আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি হচ্ছে শাপলার ডাঁটা দিয়ে বড়া ভাজা। তো আমি প্রথমেই শাপলার ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। এখন মেইন কথাটি হচ্ছে শাপলার যে পানিটা আছে ভেতরে ওটা আমার ফেলে দিতে হবে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে পানিটা আমি বের করে নেব। এভাবে আমি পানি বের করে নেব চেপে চেপে। দেখুন অনেকগুলো পানি বের হয়ে গেছে। এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও দিতে পারেন। এবার আমার বেটে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। আমি চালের গুঁড়ো দিয়ে ভাজবো। আপনারা চাইলে এর মধ্যে বেসন কিংবা অন্য কিছু দিতে পারবেন, ডাল অথবা যে কোনো কিছু। আমি শুধু চালের গুঁড়ো দিয়েছি। এখন আমি বেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর কিছু পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিব। এবং হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। হালকা একটু পানি নিয়ে নেবেন, তাহলে মিক্সটা ভালো হবে। এভাবে আমি হাতের সাহায্যে মাটির চুলাতে বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে বড়াগুলো দিয়ে দিব। একটা একটা করে সবগুলো আমি দিয়ে নিব। কড়াইটা একটু নামিয়ে নিয়েছিলাম, কারণ মাঝখানে যেগুলো আছে ওগুলো পুড়ে যাবে, এর জন্য এখন আবার চুলায় দিয়ে দিলাম। এখন সবগুলো আবার উল্টে দিব। এই তো এখন আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।